ও মাগো, ওই জগতে সবার ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ শোধ করা যায় না। ওই জগতে এমন সন্তান আছে বাবা, মাকে আঘাত করে। ওই জগতে এমন সন্তান আছে তার পিতাকে আঘাতই করে। আসতে দাও। ওই জগতে এমন সন্তান আছে দেখবেন মা বাবাকে ভালোবাসা না, খাইতে দেয়, বসতে দেয় না। কিন্তু যদি সেই সন্তান বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলে, গুরুদেবের চরণে আশ্রিত হয়, গুরুকে প্রণাম করে দিন রাত গুরুদেবের চরণ সেবা করে, বলেন মা বাবার চরণে ভক্তি না থাকলে সেটা কোনো কাজে লাগে না। আমি দেশে দেশে যাই, আমি একটা কথা বলি, যেন আমাদের প্রত্যেকের মা বাবার চরণে ভক্তি থাকে। একজন মা জানে তার সন্তানকে যখন ওই জগতের আলো বাতাস দেখে, মা শব্দটা ছোট, কিন্তু এর গহীনতাকে তো অনেক বড়। মা এমন একজন মা মূল্যরত, এই জগতে সবে কিছু হারিয়ে গেলে পাওয়া যায় রে, কিন্তু যদি কোনো সন্তানের মা হারিয়ে যায়, সেই সন্তানে কখনো মাকে পাবে না। এমনকি যদি কোনো সন্তানের পিতা মারা যায়, ওই সন্তানের পিতাকে আর পাওয়া যাবে না। এখানে যারা আমার যুবক ভাইয়েরা আছে, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করে বলব, যদি আপনাদের গৃহে যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবাকে আজকের পর থেকে যারা কষ্ট দেন, আজকের পর থেকে আমরা কাউকে কেউ আর মা বাবাকে কষ্ট দেব। আপনি যদি আপনার মাকে কষ্ট দেন, পিতাকে কষ্ট দেন, আস্তে আস্তে সব আস্তে, সেটা কিন্তু আপনি সঞ্চয় করে রাখলেন নিজের জন্য। এটা নিজের জন্য রাখলে বলেন এই জগতে যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মা বাবাকে কষ্ট দিবেন, আপনি যেদিন বৃদ্ধ হবেন আপনার সন্তান আপনার মা বাবাকে কষ্ট দেবে। ও মা গো, ওই জগতে আপনাদের মতো মায়ের ঋণী কখনো শুধু করতে পারবো না। পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাই ঠেলে, মায়ের মতো অতি আপন নাই রে জগৎ সংসারী। ও মা গো, এই জগতে কত বন্ধু পাইলাম গো, এই জগতে কত আপনজন পাইলাম, কিন্তু মা গো তোমাদের মতো সন্তান, তোমাদের মায়ের মতো সন্তানকে আর কেহ ভালোবাসে না। এই জগতে কত ভালোবাসা দেখলাম, এই জগতে কত ধরনের ভালোবাসা দেখলাম। সকালের ভালোবাসা বিকালে নাই, কিন্তু মায়ের ভালোবাসা অনন্ত, অনন্ত কালে রয়ে যাবে গো ভক্ত গো। দেখবেন রাস্তার মধ্যে ভিখারি আছে না, ভিখারি আছে না,
বিকারের মধ্যে মায়ের একটা বিকার আছে, দেখবেন অনেক মা তার সন্তানকে এভাবে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। একটা সন্তানকে হাঁটিয়ে নে, আরেকটা সন্তানকে কুলে করে নে, কুলে করে নেওয়ার পরে পাগল আছে, পাগল দেখবেন মায়েরা পাগলের মতো আছে না, পাগল আছে রাস্তাঘাটে, আপনি গিয়ে বলবেন আপনার কাছে যা আছে সব কিছু দিয়ে দাও, টাকা পয়সা দিয়ে দেবে, আপনি যাবেন আপনাকে সব কিছু দিয়ে দিবে। আপনি একবার পরীক্ষা করবেন তাকে যে আপনার সন্তানটা আমাকে দিয়ে দাও, কখনো দেবে না। এই জগতে যদি কোনো সন্তান আমি কথা দিয়ে গেলাম শ্রীবাসঙ্গনে, যদি কোনো সন্তান তার মাকে আঘাত করে মাকে ভালো না বাসে, সেই সন্তান কখনো কোনো কাজে সফল হতে পারবে না। আমার যুবক বন্ধু যারা যারা আছেন, ভাইরা যারা যারা আছে, আজকের পর থেকে বাড়িতে যাবেন, মায়ের চরণে ভক্তি রাখবেন, পিতার চরণে ভক্তি রাখবেন। মা বাবা ছাড়া আমাদের কেহ নাই, সব কিছু ছেড়ে চলে যেতে পারে, কিন্তু মা বাবা তোমাকে কখনো ছেড়ে যাবে। আজ বলছি জানিস জানিস আমার মায়ে কিবা মায়ে কিবা শূন্য গৃহে কান্দে, ওহো দাদা ও দাদা বলো নাম রে, ও দাদা গো আমার মায়ে কিবা শূন্য গানে আমার মায়ে কিবা ভক্তের স্মরণ দিল, অরে শূন্য গৃহে অরে খাদে, ও রে দাদা দাদা বলো রাম রে, ও দাদা গো আমার ভাই কিবা শূন্য গো ঘরে কাঁদে, হয় আমার মায়ে কিবা আরে ভাই ওরে শূন্য করে ঘরে কাঁদে, হয় রে ও দাদা, আরে দাদা বলো রে ওই আমার মায়ে কিবা শূন্য গো শূন্য করে কাঁদে, ওরে আমার মায়ে কিবা ওরে শূন্য করে খাদে, ওরে ও
দাদা বলো রাম রে দাদা গো মায়ে কি মা শূন্য গরে খাদে দাদা গো আমি আমার মায়ের সুখে ননিকাই ও দাদা গো আমি দাদার সুখে বনে বনে যাই গো ও দাদা গো দাদা আমি মায়ের সুখে হরি হরি মায়ের সুখে ননিকা ওই আমি দাদার সুখে আমি বনে বনে যাই গো ও দাদা গো আমি মায়ের সুখে ওরে লনিকাই আমি মায়ের সুখে বনে বনে যাই গো দাদা গো আমি মায়ের সুখে আরে ওরে ননিকাই আমি আমার বাইয়ের সুখে বনে বনে যাই রে ওরে বেরাদার সুখে ওরে ওরে নামে রাই ওরে ও দাদা দাদা বলো রাম রে ওই আমি নিতাই গৌর হরিদাস সুখে আরে ওই আমি অরণ্যে বেড়াল ওই রে দাদা ও দাদা বলো না আমি রে ও দাদা গো আমার ভাই কি খাদেশু শূন্য গরে ওই আমার মায়ে কি বাবা ওরে কাঁদে শূন্য গরে ও দাদা বলো না রে ভাই আমার মায়ে কি ওরে কাঁদে কাঁদে শূন্য গরে দাদা গো আমার মা যদি ওরে যায় মরিয়া ওহো দাদা গো আমি কারে ডাকিব মাবো মা বলিয়া রে ও দাদা গো ওই আমার মা যদি ভাই সবাই রে যাই মরিয়া
আমি বাবলিয়ানি ও দাদা রে যদি ভাই হবাই রে যাই মরিয়া ও দাদা গো আমি কানে ডাকব এইভাবে বাবু বাবলিয়া গো ও দাদা গো ও আমার মা যদি যদি যায় মরিয়া আমি কারে ডাকিব বলিয়া রে। ও দাদা গো আমার মা যদি ভাই হবাই রে যায় মরিয়া ওই আমি কাজে ওই কীর্তন দিয়ে কোনো লাভ হবে না, বাস্তব কথা। আমাকে অনেকে ভালো নাও বাসতে পারেন, আসলে মা কীর্তনটা হলো প্রেমের মাধ্যমে। সব মিলিয়ে কীর্তন করতে হয়, তবে প্রেম থাকতে হবে কীর্তনে। কারণ ওই কীর্তনে আসিয়া যদি নয়নের জল না দেওয়া হয়, ওই কীর্তনটা সম্পূর্ণ হয় না। আপনার নয়নের জল ছেড়ে কেঁদেছে, ওই কীর্তনটা মহাপ্রভু পূর্ণ করে দিয়েছে। তাহলে ভক্তে এই যে কাষ্টের কথা বলা হয়েছে আমি বলবো না, আগামীকাল আমার দাদা শ্রীবাসদা বলবে, এই বিষয়ে পূর্ণের মধ্যে আলোচনা হবে। এবার বৃন্দাবনে প্রবেশ করলাম, আমরা সবাই মিলে রাধারানী জয় দিই। জয় জয় রাধারানী কি জয় জয়, জয় বৃন্দাবন ধাম কি জয় জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়। ভক্তগণ, এই লীলাটি হলো উত্তরাগুষ্ঠ। উত্তরাগুষ্ঠ মানে কি বাবা? পীড়াগুষ্ঠ। ভগবান কৃষ্ণ আপনি গৃহে যাবে, ভগবান কৃষ্ণ আপনি গৃহে যাবে। বললেন ফালার মধ্যে আমরা জানি সকালের গুষ্ঠ, দুপুর বেলায় মধ্যাহ্ন লীলা হয়েছে, আর এবারে বেলে অবসানকালে উত্তরাগুষ্ঠ। এই যে লীলা ভক্তগণ, বুঝতে হবে কথাগুলো, সব কথা ভক্তরা বুঝতে পারে না। আপনাদের মতো মরমী ছাড়া কেউ বুঝতে পারবে না। এই লীলার মধ্যে কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িত। এই যে লীলা জীবনের সঙ্গে জড়িত বাবা। বললেন কিভাবে? উত্তরাগুষ্ঠ বলেন, মধ্যাহ্ন লীলা সুবল মিলন বলেন, আর বেলীয় অবসান। সকালে বেলায় গমন গুষ্ঠ বলা হয়, সূর্য উদয় হয়, ভগবান কৃষ্ণ গুষ্ঠে যায়, অর্থাৎ গুষ্ঠে এসেছিল এখানে। আসতে বাবা, কথাগুলো বুঝতে হবে বক্তব্য। যেদিন আমাদের মায়ের মাতৃ কারাগারে ছিলাম, বুঝবেন কথাগুলো। মায়ের মাতৃ কারাগার থেকে যেদিন জগতে প্রকাশ হলাম, সেদিন কিন্তু আমাদের জীবনের বেলা উদয় হয়েছিল। হরিবল গৌর হরিবল। ভগবান কৃষ্ণের সূর্য উদয় হলে গুষ্ঠ যায়, গুষ্ঠে আসে। এমনকি মায়ের মাতৃ কারাগার থেকে জগতে যেদিন প্রকাশ হলাম, সেদিন আমাদের জীবনের বেলা উদয় হয়েছে। ও মা গো, ভগবান কৃষ্ণ যখন গুষ্ঠে আসেন, গুষ্ঠে আসিয়া ওই মুদ্রানোর সময়ে ভক্তগণ গো মা, শ্রীদাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গলে দাদার গোপাল, দাদা বলরামকে সঙ্গে নিয়ে গুষ্ঠ গুচ্চারণে কেলা গেলে, তদ্রূপ আমরা জগতে প্রকাশ হই। ভগবানে যেভাবে গেলে গুষ্ঠ লীলা, আমরা জগতে খেলতেছি ববে মায়ারে কেলা। নিতাই গৌর হরিব। গৌর হরিবল। ভগবান গুষ্ঠ লীলা খেলেন,
আর আমরা খেলতেছি জগতে আসিয়া মায়ার খেলা। আমার ভাই বলে কাঁদি, কৃষ্ণ বলে কাঁদি না, আমি মায়ায় পড়ে গেলাম আত্মীয় স্বজনে। তাহলে দুটি পেলাম, আরেকটি লিলে কি? বেলি অবসান উত্তরা গোষ্ঠ। ওই বেলি অবসানকালে ভগবান আপরিগৃহে যায়। যেদিন আমাদের বেলি অবসান হয়ে যাবে, ভগবান গৃহে যাবে, আবার ফিরে আসবে গো। যেদিন আমাদের জীবনের বেলা অবসান হয়ে যাবে, আমরা আর ফিরে আসব না। ভক্তগণ, এজন্য আগে নামকে সঞ্চয় করতে হবে, নাম সারা জগতে আর গতি নেই। এখানে প্রতি প্রহরে প্রহরে মিলন চলছে, মিলন হবে। এখানে প্রতিটা প্রহরে প্রহরে মিলন চলছে। একটা মিলন নয়, দুটি মিলন নয়, এখানে তিনটি মিলন চলছে। ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীর মিলন, ভক্ত ভগবানের মিলন, আরেকটা মিলন হলো জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। আই গৌর হরিবল। ভক্তগণ, এই তো আমাদের কীর্তনে আসা সার্থক হয় যখন ভগবানের সঙ্গে আমাদের প্রেম হয়। বলেন ভগবানের সঙ্গে প্রেম কিভাবে হয়? আমরা তো ভগবানকে দেখি না, বললেন ভক্তির মধ্যে তো ভগবান বিরাজমান। একজন ভক্তকে দৌড়লে পড়ে দেখবেন বুকে বুকটা যখন একজন আরেকজন মিলায়, দেখবেন একটা প্রেম জাগে অন্তরে। আপনি শ্রীবাস সম্বন্ধে উঠে যান, দেখবেন ওই স্থানে গিয়ে দুজনে কথাবার্তা বললে নয়নে জল আসবে, আর শ্রীবাস সম্বন্ধে আসলে পরে অবিরত নয়নে জল। কেন জানে? এই যে ভক্তির পরশে পাপী দেহ উদ্ধার হয়ে যায়। আজ মধুময় মধুময় শ্রী বৃন্দাবন মাঝে আজ আমার গৌর হরিণ, আজ আমার প্রাণ গোবিন্দ সখাগণকে সঙ্গী নিয়ে খেলা করছে। ওরে খেলায় বিনোদ খেলা, আরে খেলা ওরে খেলায় বিনোদ খেলা, ওগো খেলায় বিনোদ খেলা। ওই আমার গৌরা ও হায় রে সুরদনি তীরে গয়াজি, আরে সুরদনি তীরে আজি। ওরে সিদা মেরে সিদা মেরে নিয়া ওরে রণ করে করে শ্রম, ও শ্রমযুত হইয়া, ও হায় রে মা কামাকি রবগ করে শ্রম, শ্রমযুত হইয়া। হায় হায় রে মাতা মাতি অগরণ করে করে শ্রম, ও শ্রমযুত হইয়া। ও হায় রে মাথা বাথি রদ করে শ্রম, ও শ্রমযুত হইয়া। ওই আমি আর নাকে
খেলিব বাইরে আমি আরো না খেলিব বাইরে ওই আমি আর না খেলিব বাইরে আরে আরো না খেলিব বাইরে ও বাইরে চলো ও গৃহে গৃহে যাই ও বাইরে চলো গৃহে গৃহে যা হায় হায় রে বলো রাম দাসী কহে দূরে বনে বনে গেল গাই ও হাইরে বলো রাম দাসে বলে বনে বনে গেল বা ও বাইরে আর বেলা নাই বাইরে আর বেলা নাই বাইরে আর বেলা না হৃদয় গৌর হরিবল 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 ও বাইরে আর বেলা নাই আর বেলা নাই বাইরে আর বেলা নাই আর বেলা নাই ওরে গরে যাইবার সময় হইল ভাই আর বেলা নাই